তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমরা আজকে কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই কিভাবে করব বা কোটেক্স অ্যাকাউন্ট কিভাবে ফুল ভেরিফাই করা যাবে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে সব পোলাপান আছে অনেকে বলতেছে ভাই কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করব কিভাবে, অনেকে ইনবক্সে বলে ভাই আমার একটু ভেরিফাই করে দেন। তো সবার তো আর ওইভাবে যে ভেরিফাই করে দেওয়া যায় না। তো আজকে আমরা মনে করো একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিও তোমরা যারা দেখবা তোমরা ইজিলি কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবা। তো তারপরে একটা কথা হচ্ছে যে যারা অ্যাকাউন্ট মনে করো যে আগের থেকে অ্যাকাউন্ট খুলে রাখছো কোনো লিঙ্ক বাদে বা কোনো ট্রেডারের লিঙ্ক দিয়ে খোলো নাই, তারা এখনই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক আছে কোটেক্স অ্যাকাউন্ট। ওই লিঙ্কের মাধ্যমে যে তোমরা অ্যাকাউন্ট করো, আর অ্যাকাউন্ট করলে তোমরা আমাদের পার্সোনালি যে ভিআইপি চ্যানেল আছে ওই জায়গায় জয়েন হতে পারবা। আর কোনো যদি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না করো তাহলে কিন্তু কোনো ট্রেডারই তোমাদের কোনো ভ্যালু দেবে না, মানে কোনো ট্রেডার তোমাদের হেল্প করবে না। তো এই জন্য তোমরা যারা কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করোনি তারা আমাদের এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করো, তাহলে কোনো রকম সমস্যা হলে উইন্ডো প্রবলেম হলে যা হবে সেগুলো আমরা সলভ করে দিতে পারবো, এমনকি ফ্রিতে আমাদের ভিআইপি সিগন্যাল গুলো নিতে পারবা। তো বেশি কথা না বলে চলো মেন টপিকে যাওয়া যাক। তো গাইস আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের উপর টাচ করবা। টাচ করার পর তোমরা ওখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন হইলে ক্রোম ব্রাউজার ওপেন করবা, আর না হইলে ওখান থেকে থ্রি ডটে টাচ করে ওপেন ইন ক্রোমে যাবা। যাওয়ার পরে এখানে তোমাদের কি করা লাগবে, সর্বপ্রথমে চাচ্ছে তোমাদের ইমেইল একটা চাচ্ছে আর একটা পাসওয়ার্ড। তো তোমরা এখানে একটা জিমেইল দিবা। তো আমাদের সুবিধার জন্য আমরা একটা জিমেইল নোটবুকে রেখে দিলাম, এখান থেকে কপিটা করে নিই। তারপর আবার ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখানে যে ইমেল আছে এখানে আমাদের যে জিমেইলটা কপি করছি সেটা পেস্ট করব। তো তোমরা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা এখান থেকে লিখে দিও, সমস্যা নেই। তারপরে নিচে যে পাসওয়ার্ড অপশন আছে, তো এইখানে আমাদের একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে, জিমেইলের পাসওয়ার্ড বা যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে। তারপর নিচে এই যে আমাদের টিক আছে না, খালি ঘরে এই জায়গায় একটা টিক দিব। তো ওখানে টিক দেওয়ার পরে এখান থেকে রেজিস্ট্রেশন মারবো। রেজিস্ট্রেশন মারলে আমাদের অটোমেটিক হয়ে যাবে। তো তোমরা এখানে সেভ পাসওয়ার্ডে মারলে তোমাদের পাসওয়ার্ডটা সেভ থাকবে। তো এখানে সেভ পাসওয়ার্ডে তোমরা মারতে পারো। তারপরে নিচে দেখতে পারছো একটা ম্যান মতন চিহ্ন আছে, মানে মানুষের মাথা মতন দেখা যাচ্ছে, ওই জায়গায় তোমরা একটা টাচ করবা। টাচ করার পরে ওখান থেকে তোমাদের অ্যাকাউন্টের সেটিং নিয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ভেরিফাই করার ফাংশনের ওই জায়গায় নিয়ে যাবে। তোমরা ওখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবা। তো আমি ওখানে টাচ করলাম। তো টাচ করার পরে দেখো এখানে লোড নেছে। লোড নেওয়ার পর দেখে আমাদের সামনে কি ইন্টারফেস আসে। এখানে দেখো এখানে আমরা সর্বপ্রথমে আগে কি করবো, আমাদের যে জিমেইলটা আছে জিমেইলটা আগে ভেরিফাই করবো, মানে জিমেইলটা রিসেন্ট মেরে এখান থেকে ভেরিফাই করবো। কারণ দেখতে হবে এটা কি আমাদের অরিজিনাল জিমেইল পড়ছে নাকি এখানে ভুল কিছু আছে। তো এখান থেকে আমরা রিসেন্ট জিমেইলে আছে না এখানে টাচ করবো। দেন টাচ করার পরে আমাদের জিমেইলে যাওয়া লাগবে। তারপর এখান থেকে আমরা একটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছ এখানে কোটেক্স এর একটা এসএমএস আইছে। তো এখান থেকে আমরা কোটেক্স এর এসএমএস টা ওপেন করবো। ওপেন করার পর আমরা এখান থেকে খুঁজবো যে কোনটায় আইছে। তো দেখো এখানে আমাদের কোটেক্স বলে যেটা লেখা আছে ওখানে দেখো টাচ করার দেখো কনফার্ম দি ইমেল। কনফার্ম দি ইমেলের পর টাচ করলে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে দেখো ভেরিফাইড লেখা রয়েছে ইমেলের এখানে। তো আমরা ইমেলটা ভেরিফাই অলরেডি করে ফেলে দিয়েছি। এখান থেকে ওপেন ইন ক্রোম করলাম, কারণ আমরা ক্রোম থেকে করব। তো এখন এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড ডেট অফ বার্থ আছে। তো এইগুলো তুমি যার এনআইডি কার্ড দিয়ে করবা তার এনআইডি কার্ড অনুযায়ী এখানে দেওয়া লাগবে। তো এখানে তোমাদের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবা। তারপর ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিবা। তো আমি এখন কিভাবে করা লাগবে সেটা দেখাচ্ছি। তো এর জন্য আমি একটা ডেমো ভোটার আইডি কার্ড বানাইছি, মানে এনআইডি কার্ডের ওইটা ডেমো ভাবে বানাইছি যাতে তোমাদের বোঝানোর জন্য। তো আমি এখন ডেমো ওপেন করে দেখাচ্ছি তোমাদের কিভাবে করছি। তো ভোটার আইডি কার্ডের নাম আমাদের টেলিগ্রাম নাম যেটা দেওয়া আছে সেটাই অনুযায়ী করছি ট্রেডার দিয়া। তো এখানে আমাদের প্রথম মানে ফার্স্ট নেম হবে ট্রেডার আর লাস্ট নেম হবে জিহাদ। তো এই অনুযায়ী আমরা কোটেক্সে যে বসাবো। তো আমাদের এখানে ফার্স্ট নেমের এই জায়গা লিখবো ট্রেডার, তারপর লাস্ট নেমের এই জায়গা আমরা জিহাদ লিখে দেবো। লেখার পরে আমাদের যে এনআইডি কার্ডের যে বার্থডে আছে তার নিচের ওই যে ঘর আছে এই জায়গা আমাদের বার্থডে দেওয়া লাগবে। তো এখানে বার্থডে 25 নভেম্বর 2005 দেওয়া আছে। তো এখানে আমরা এখানে সিলেক্ট করব। তো বার্থডে এখানে টাচ করার পর এখানে আমরা 25 এর পর টাচ করব। দেন ওখান থেকে নভেম্বর সিলেক্ট করাই আছে। তারপর উপরে দেখো 2023 আছে, 23 এর ওখানে টাচ করবা। তারপর তোমাদের জন্মসাল যত ওইটা বসায় দিবা। আমার হচ্ছে 2005, তো আমি এখানে 2005 বসায় দিব। তো এখানে 5 বসায় দেওয়ার পর এখানে দেখো সেট লেখা আছে। তো এখানে সেট লেখার পর টাচ করলে এখান থেকে মনে করো এটা সেট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস আছে, পরের ঘরে অ্যাড্রেস। তো তোমরা এই অ্যাড্রেসটা কিভাবে নিবে বা অ্যাড্রেসটা কোথায় পাবে, এর জন্য ক্রোম ব্রাউজারে একটা নিউ ট্যাব নিবা। নিউ
নিউ ট্যাব নেওয়ার পরে এখানে সার্চ করবা গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট সার্চ করার পরে আমার এখানে প্রথমে আসছে, তো এই জায়গা প্রথমে বাংলা থাকবে, তারপরে ইংলিশ থাকবে, তারপরে এখানে দেখো মাইকের চিহ্ন এই সাইডে একটা ক্যামেরা মতন চিহ্ন আর কি, ওই জায়গা টাচ করবা। ওই জায়গা টাচ করার পরে তোমাদের যে এনআইডি কার্ডের পিছনের পিকটা আছে সেই পিকটা সিলেক্ট করবা। তো আমি এখান থেকে পিছনে যে পিকটা আছে ওইটা সিলেক্ট করি। তো এখান থেকে সিলেক্ট করা হয়ে গেছে, তারপরে এই যে অ্যাড্রেসের ওই জায়গা টাচ করে এইভাবে তুমি কপিটা করবা, মানে এইভাবে ফোল্ডার দেওয়ার পরে এখান থেকে কপি লেখা আছে, এরপর একটা ট্যাপ করবা। ট্যাপ করলে তোমাদের কপি হয়ে যাবে। তারপরে তোমরা যে পেজটা আগে রেখে আসছিলে সেই পেজে আবার যাবা, নিউ ট্যাব থেকে সেই পেজে যাবা। পেজে যাওয়ার পরে এখান থেকে তোমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিবা। দেওয়ার পরে পোস্ট অফিস যেটা আছে এটা কেটে দিবা। তো এখান থেকে তোমাদের যে পোস্ট অফিস আছে এটা ক্লিয়ার করে দিবা। ক্লিয়ার করে দেওয়ার পরে তারপর স্টেট ভিলেজ আছে যেটা, এই জায়গা স্টেট ভিলেজের বাম পাশে যত লেখা আছে সবগুলো কেটে দিবা। কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা সেভে টাচ করব। তো আমরা এখান থেকে আগে কেটে দিই। তো কেটে দেওয়ার পরে আমরা এখানে সেভে টাচ করব। করার পরে এখানে দেখতে পারবা যে কি এখানে আপলোড ডকুমেন্টের এখানে তোমাদের যে এনআইডি কার্ডের পিক দুইটা তুলছো সেই পিক দুইটা এখানে সাবমিট করা লাগবে। তো ক্লিয়ার পিক তোলা লাগবে। পিক তোলা হয়ে গেলে আপলোড ডকুমেন্টের এই জায়গায় ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আমাদের একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এখানে লেখা আসবে যে আদার্স আমরা টাচ করবো। আমরা উপর কার্ডে টাচ করবো না, আমরা আদার্সে টাচ করবো। টাচ করার পরে এখান থেকে এগ্রি দিয়ে দিব। দেন এখান থেকে আইডি কার্ড লেখা আছে, আইডি কার্ডের উপর টাচ করলে, টাচ করার পরে দেখো এখানে তোমাদের কিরকম এনআইডি কার্ড পিক ব্যবহার করা লাগবে সেটা দেখাই দিচ্ছে। তো এখানে উপর কার্ডটা যেটা আছে এখানে আমরা এই পিট ব্যবহার করব, আর নিচের দিকে আমরা এই পিট ব্যবহার করব। তো এইভাবে তোমরা দিবা। তো আমরা এখানে আপলোড ফাইলের উপর টাচ করি। ফাইলের উপর টাচ করলে আমাদের একদম গ্যালারিতে নিয়ে যাবে। ওখান থেকে আমরা এনআইডি কার্ডের যে প্রথম পিকটা আছে ওইটা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে যে প্রথম পিকটা পেয়ে গেলাম, তো এখান থেকে আমরা টাচ করে দিই। টাচ করে দেওয়ার পরে এখান থেকে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে এটা হচ্ছে তোমাদের এখানে আপলোড হয়ে যাবে। তো একটু লোড নিয়ে নিকে যে এখানে আপলোড হয়ে গেল। সেম ভাবে আমাদের আবারও গ্যালারিতে নিয়ে যাবে। দেন দ্বিতীয় যে পিকটা আছে ওইটা সেট করব। সেট করার পরে ওখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পর আমাদের এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে আমরা নেক্সট যে লেখা আছে নিচে নেক্সট এর উপর টাচ করব। টাচ করার পর এখানে কিছুক্ষণ লোড নিবে। লোড নেওয়ার পর দেখো দুইটাই টিক হয়ে যাবে। টিক হয়ে গেলে তোমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এনআইডি কার্ড ডেমো বানাইছি তাই জন্য লোড নিচ্ছে বেশি সময় ধরে। তোমরা যদি রিয়েল এনআইডি কার্ডে ইউজ করো বা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2 সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে পরের কোন একটা নতুন ভিডিওতে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটা বাজায় দাও। আর তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও নাই তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল আছে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। তারপর আমাদের যে ভিআইপি চ্যানেল আছে ওই জায়গায় আমরা পেইড সিগন্যাল দিই। তোমরা যারা ভিআইপি তে ঢুকতে চাচ্ছ তারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আমাদের ভিআইপি তে ঢুকতে পারবা।